আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা কোথা থেকে এলাম, আল্লাহ আমাদের কিভাবে সৃষ্টি করেছেন? আজ আমরা জানব কুরআন ও সহিহ হাদিস অনুযায়ী মানুষের সৃষ্টি রহস্য। প্রথমেই আসি প্রথম মানুষ আদমের কথায়। আল্লাহ তাকে কোনো মা বাবা ছাড়াই সৃষ্টি করেছেন, মাটি থেকে, তারপর কাদা, তারপর আঠালো কাদা। অবশেষে শুকনো মাটির মতো একটি পূর্ণ আকৃতি তৈরি করা হয়। এরপর আল্লাহ তার মধ্যে রূহ ফুঁকে দেন, আর সেই মুহূর্তেই আদম জীবিত হয়ে ওঠেন। এরপর আল্লাহ সৃষ্টি করেন হাওয়াকে আদমের সঙ্গী হিসাবে। হাদিস অনুযায়ী তাকে সৃষ্টি করা হয়েছে আদমের পাঁজরের হাড় থেকে। এখন আসি আমাদের সৃষ্টির কথায়। আমরা যারা জন্ম নিচ্ছি, আমাদের সৃষ্টি হয় মায়ের গর্ভে ধাপে ধাপে। প্রথম ধাপ নুতফা, একটি ক্ষুদ্র ফোঁটা। দ্বিতীয় ধাপ আলাকা, জমাট রক্তের মতো এক অবস্থা। তৃতীয় ধাপ মুদগা, চিবানো মাংসের মতো একটি অংশ। এরপর সেই মাংসপিণ্ড থেকে হাড় তৈরি হয়, আর সেই হাড়কে মাংস দিয়ে ঢেকে দেওয়া হয়। ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ মানবদেহ গঠন হতে থাকে। তারপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। প্রায় 120 দিনের মাথায় একজন ফেরেশতা এসে সেই দেহে রূহ ফুঁকে দেন। তখনই শুরু হয় প্রকৃত জীবন, এবং তখনই নির্ধারণ করা হয় তার রিজিক, তার আয়ু, তার আমল এবং তার পরিণতি, জান্নাত না জাহান্নাম। ভাবুন তো, একটি ছোট্ট ফোঁটা থেকে আজ আপনি একজন পূর্ণ মানুষ। এটা কি শুধুই কাকতালীয়, নাকি এটা আল্লাহর অসীম ক্ষমতার প্রমাণ? আল্লাহ আমাদের শুধু সৃষ্টি করেননি, তিনি আমাদের দিয়েছেন বুদ্ধি, বিবেক এবং সঠিক পথ চেনার ক্ষমতা। তাই আমাদের দায়িত্ব তার আদেশ মেনে চলা। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করুন আর অন্যদেরও জানার সুযোগ করে দিন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। ইসলাম সম্পর্কে আরও জানতে এবং ইসলামের জ্ঞান অর্জন করতে আমাদের হিদায়াতের পথ পেজটি ফলো করুন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াতের পথে রাখুক।